সরপুঁটি মাছ একটা অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু খাবার। খুব তাড়াতাড়ি এটা রান্না করা যায় এবং গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তবে আজকে আমি একটা ক্রিস্পি ভাজা রান্না করেছি সরপুঁটি মাছে বিভিন্ন রকম মশলা মাখিয়ে, যেটা গরম ভাতের সাথে বা সস দিয়ে দারুণ লাগে। তা আসুন দেখে নিন কিভাবে বানালাম। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মাছের ফ্রাই রেসিপি নিয়ে আমি হাজির। ভেটকি ফ্রাই, পমফ্রেট ফ্রাই, তোপসে ফ্রাই, এরকম অনেক ফ্রাই আমরা খেয়েছি, কিন্তু সরপুঁটি মাছের ফ্রাই আজকে আমি রান্না করব। তাই এখানে এনেছি 500 গ্রাম সরপুঁটি। মাছগুলো খুবই ফ্রেশ আর বেশ বড় বড়, কারণ 500 গ্রামে 4টে মাছ, বুঝতেই পাচ্ছেন মাছগুলো খুব একটা ছোট না। তা আমি মাছগুলোকে প্রথমে একটু কাচিয়ে নিচ্ছি ছুরির সাহায্যে, কারণ আমি কিছু মশলা ইউজ করবো আগেই বলেছি, আর মশলাগুলো যাতে ভেতরে ভালো করে ঢোকে সেই জন্যই কিন্তু আমি এভাবে প্রত্যেকটা মাছ চিড়ে নিলাম। এই দেখুন, মাছের গায়ে জল লেগে থাকলে মশলাগুলো ঠিক মতো কোট হবে না, তাই আমি দুপাশে মাছের টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে একটা পরিষ্কার কাপড় দিয়েও মুছে নিতে পারেন। মাছগুলো মোছার পর আমি সামান্য লবণ এতে অ্যাড করে দিলাম, আর হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম, সাথে হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো এতে অ্যাড করে দিলাম, তাতে বেশ একটু ঝাল ঝাল হবে। তা দুপাশে যাতে এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা কোট হয় তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের গায়ে। এবারে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আমি বেরেস্তা বানিয়ে নেব, তাই দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। বেরেস্তা ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। তাতে আমি সাদা তেল প্রায় গলা কাপ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোনোটা বেশ একটু তেলটা গরম হওয়ার পর দিতে হবে, অনবরত নেড়ে যেতে হবে এবং ব্রাউন কালারটা হওয়ার সাথে সাথে খুব বেশিক্ষণ আর ভাজা চলবে না, কারণ এই পেঁয়াজটা তুলে নেওয়ার পরও কিন্তু ভেতর ভেতর রান্না হতে থাকে এবং বেশি ভাজার পর তুললে যখন ঠান্ডা হয় তখন এটা একদম কালো হয়ে যায়। তাই আমি এই অবস্থায় তুলে নিলাম, একটা আলাদা পাত্রে ঢেলে নিচ্ছি। খুব ঝরঝরে হয়েছে এবং মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এই দেখুন, আমার বেরেস্তা রেডি। এবারে সেকেন্ড ম্যারিনেশন করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। দিলাম 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। বানিয়ে রাখা বেরেস্তা থেকে আমি 2 টেবিল স্পুন এখানে অ্যাড করলাম, আর কিছুটা রেখে দিলাম গার্নিশিং এর জন্য। টক দই দিলাম 1 টেবিল স্পুন। দিলাম চিকেন তন্দুরি মশলা 1 টিস্পুন, এটা অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তো দেবেন না। তা আমি এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি, আমি একটা বাটির মধ্যে পেস্টটাকে নিয়ে নিচ্ছি। মশলার কালারটা ভালো হওয়ার জন্য আমি এখানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর কসুরি মেথি 1 টিস্পুন গুঁড়ো করে দিয়ে দিলাম। সবকিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মেনলি মাছের গায়ে এই পেস্টটা আমি লাগিয়ে দেব, তার জন্য কিন্তু একটু শুকনো শুকনো ভাবে যেন মশলাটা তৈরি হয়। তা এখন আমি মাছে এই মশলাটা মাখানোর আগে সামান্য লেবু অ্যাড করে দিচ্ছি। খুবই সামান্য লেবুর রস দেবেন, কারণ বেশি ভেজা ভেজা হয়ে গেলে কিন্তু এই মশলাটা ভালো করে বসবে না। তাছাড়া এই লেবুটা দিতেই হবে, কারণ তাতে মাছের যে আষ্টে গন্ধ সেটাও চলে যাবে। এবারে আমি
এই মশলার পেস্ট একটু করে চামচের সাহায্যে তুলে প্রত্যেকটা মাছের গায়ে প্রথমে লাগিয়ে নিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে চেরা অংশগুলোতে যাতে ঢুকে যায় সেরকম ভাবে হাত দিয়ে দেখুন মাখিয়ে নিচ্ছি। এই কানকোর জায়গাটায় এবং চেরা জায়গাগুলোতে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একটা পাশ এরকম ভাবে মাখার পর মাছগুলোকে উল্টে নিয়ে আরেকটা পাশেও এই মশলাটাকে দিয়ে ভালো করে হাতের সাহায্যে একইভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, এই দেখুন, এরকম ভাবে প্রত্যেকটা মাছেই উল্টে পাল্টে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হলো আমার সেকেন্ড ম্যারিনেশন। এই ম্যারিনেশন হওয়ার পরও কিন্তু আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে মাছে আমি একটা থার্ড কোট দেব, যেটাতে মাছ ভাজার পর একটা ক্রিস্পি ভাব আসবে। তা দেখুন আমি কি কি দিচ্ছি। দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। ব্রেড ক্রাম্বটাকে আমি সামান্য মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি শুকনো অবস্থায়, এটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। সব শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলোকে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। নেয়ার পর একটা ছড়ানো পাত্রে এটাকে ঢেলে নিলাম। হাতের সাহায্যে ভালো করে ছড়িয়ে নিতে হবে। এখন মশলা মাখানো মাছগুলোকে কোট করে নিতে হবে এই গুঁড়োটা দিয়ে। এতে কিন্তু মাছগুলো খুবই ক্রিস্পি হবে। তা আমি একটা চাকুর সাহায্যে মাছের গায়ে যে চেরা অংশগুলো সেগুলোতে একটু ডিপ ডিপ করে দিচ্ছি, তাতে ভাজার পর মাছটাকে দেখতে ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছই ঘুরিয়ে ফিরিয়ে কোট করে নিচ্ছি। এই সব কিছু মিশিয়ে মাছটা যখন ভাজা হবে এর যে কতটা টেস্ট হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এমন কিছু কঠিন ব্যাপার না, এটা খুবই সহজ পদ্ধতি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তা দেখুন আমার প্রত্যেকটা মাছের কোট হয়ে গেল এবং আমি চাকুর সাহায্যে চেরা অংশগুলোতে একটু দাগ কেটে নিলাম। একটু রেখে দিচ্ছি যাতে ভালো করে কোটিংটা বসে যায়। তো দেখতেই পেলেন আমার মাছের কোটিং করা হয়ে গেছে। এবার আমি বেরেস্তা ভাজার যে তেল তাতেই আমি ভেজে নেব। এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আমি আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করে নিলাম, কারণ মাছগুলো একটু ছাকা তেলে ভাজতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলেও মাছটা ভেজে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় বেরেস্তা ভাজার তেলে ভাজলে টেস্টটা আরও বেশি ভালো হবে, আরও বেশি ফ্লেভারফুল হবে। তাই আমি মাছগুলোকে তেলে ছাড়ার পর একটু মিডিয়াম করে নিলাম আঁচ, আর ঘুরিয়ে ফিরিয়ে 2 থেকে 3 বার মাছগুলোকে ভেজে নিচ্ছি। তাছাড়া মাছের ভেতরে ডিম আছে, ডিম সেদ্ধ হতে একটু টাইম লাগে, তাই কিন্তু আমি একটু বেশি রকমই ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এরকম ভাবে যখন একটু পোড়া পোড়া হবে তখন মাছগুলোকে তুলে নেবেন। আরো 2টো মাছ আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে। হাই ফ্লেমে ছাড়লেও কিন্তু পরে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভাজবেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবারে মাছগুলোকেও তুলে নিচ্ছি। জাস্ট অসাম হয় এরকম ভাবে মাছ ভাজা। শুধু এখানেই না, এর উপর যদি একটু ক্রিস্পি বেরেস্তা ছড়িয়ে দেন, সাথে একটু
কাঁচা পেঁয়াজ নিয়ে নেন বা একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করেন, তা দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। সাথে শুধু শুধু খেতে গেলে একটু সসও নিয়ে নিতে পারেন, আবার গরম ভাতের সাথেও এটা খেতে অসাধারণ লাগে। তা বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হচ্ছে আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।